তো বন্ধুরা তোমরা তো জানো আমরা দুই ভাই আবার এক মাস পর একটা কামব্যাক করে ফেলছি। আর কামব্যাকের পর একটা ভিডিও আসবে না কি হইতে পারে, একই সাথে দুইটা ভিডিও আমরা ছাড়বো। এবং আমার মাথায় আরেক নতুন বুদ্ধি এসে পড়ছে। এক মাস বসেছিলাম তো কি রিলস তো দেখছি, কত কিছু মাথায় এসে পড়ছে। আজকে আবার ওর জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে। সমস্যা নাই, এটা তো তোমরা কেমন আছো অবশ্যই তোমরা এই মুহূর্তে কমেন্ট সেকশনে জানাই দাও। এবং তোমরা তো দেখছো এক মাস আগের ভিডিওগুলোতে অনেকগুলো ভিডিওতে আমি ওর হারাইছি, দেখি এবার তুই জিততে পারবি। আমি অনেকগুলোতে হারাইছি, খালি শুধু হারিয়ে নেই। ঠিক আছে হইলো, দেখা যাক আজকে একটা জিতে নি। ওর বুদ্ধিটা মেধার কতটুকু বাড়ছে চলো ভাই। দেখো মনে করো তো এই যে আমি কোশ্চেনটা লিখে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা কি লেখা আছে। দিকে লেখা আছে সুন্দর মতো, তুই শুনিস ভালো মতো। 1 কেজি আমের দাম 80 টাকা হলে তাহলে গণিত স্যারের নাম কি? 1 কেজি আমের দাম 80 টাকা, এটার সাথে গণিত স্যারের কি আছে? এটাই তো মিথ একটা, এই মিথটা খুঁজে বের করা লাগে। এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গায় আমি গণিত স্যারটা লিখিনি, এটা গণিত স্যার সলভ করে। 1 কেজি আমের দাম 80 টাকা, তাহলে গণিত স্যারের নাম কত? 80 টাকা, তাহলে সময় দেওয়া যাবে না আর বেশি, তাহলে সময় দেওয়া যাবে না। নামটা কি কোনো আশিক হবে নাকি? হ্যাঁ আমি আসলে জানি না এটার ব্যাখ্যা কি হবে, কেন এটা আশিক হবে নাকি। নামটা আশিক হবে কিন্তু ব্যাখ্যাটা তো দিতে পারলি। আমার কি ব্যাখ্যা লাগবে? আমার তো উত্তর লাগবে। তোমরা বলো আমার হয় নাই, আমার কাছে উত্তর চেয়েছে, আমাকে ব্যাখ্যা দেওয়া লাগবে এখানে। বলো হইলো, এটা আলটিমেটলি আর কি 50-50। তো আমার উপর আমার উপহার, আচ্ছা হয়েছে বাবা হয়েছে। উপহার হচ্ছে তুই আগে যেমন করতে বিকাশে, আমি তোর বিকাশে দিয়ে দিতে। এটা এখনো চলে? মারো মুঝে মারো মারো, অবশ্যই চালাইতে হবে। তুই চালাইছিস না, এখন আমার সময়। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।